এই বলে লোকটি টপাটপ যেটুকু ড্রাগন ছিল তা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। ড্রাগন গাছ পাহারা দেওয়ার জন্য ডাইনি একটি 3 মাথাওয়ালা ভয়ঙ্কর হাইনা তৈরি করে। এরপর ডাইনি জাদু করে সেই ড্রাগন গাছগুলোকে আহা, এই মশাগুলো একদম খেয়ে নিল। আহ, একটু শুয়ে বসেও শান্তি নেই। সুন্দরবন জঙ্গলের গহীনে এক ছোট্ট কুটিরে বাস করত ক্ষান্ত ডাইনি। ক্ষান্ত ডাইনি তার ফলের বাগানে বিভিন্ন রকমের শখের ফল ও সবজি লাগিয়ে রাখত, যেমন লিচু, লাল কলা, আম আরো অনেক ফলের গাছ। বাবা বাবা, লাল কলাগুলো তো দারুণ হয়েছে। আমার বাগানের মতন আর লাল কলা কোথাও নেই। আবার আরো অনেক রকমের ফলের গাছ জোগাড় করতে হবে। যাই, একটু মানুষের গ্রাম থেকে ঘুরে নতুন নতুন ফলের গাছ নিয়ে আসি। এই মামদ, তুই কোথায় রে? হ্যাঁ রে ডাইনি, বল কি বলবি? শয়তান পাখিগুলো আমার বাগানে ঢুকে ফল নষ্ট করে দেবে। তুই একটু দেখিস কেউ যেন আমাদের বাগানে ঢুকতে না পারে। ততক্ষণে আমি একটু মানুষের এলাকা থেকে ঘুরে আসি। যদি কোনো নতুন ফলের গাছ পাই তবে সঙ্গে করে নিয়ে আসব। তুই কোনো চিন্তা করিস না, আমি সব দেখে নেব। তুই যে অলস আর ঘুমোস, পাখিতে আমার ফল নষ্ট করে দেবে। আর এরকম ভুল হবে না, তুই চিন্তা করিস না। এরপর ডাইনি উড়ে উড়ে গ্রাম ঘুরতে থাকে। হঠাৎই তার নাকে একটি মিষ্টি গন্ধ ভেসে আসে। বাহ, এই মিষ্টি গন্ধটা কোথা থেকে আসছে? গন্ধে পুরো ম ম করছে। এরপর ডাইনি একটু নিচের দিকে তাকাতেই খেয়াল করলো লাল টুকটুকে একটা ফল যেন জল জল করছে। এ যে গন্ধেই খিদে পেয়ে গেল। না জানি খেতে কত মিষ্টি হবে। আর ফলটা তো আমার বাগানেও নেই। যাই, একটু ফলটা গিয়ে দেখে আসি। নিচে নামতেই ডাইনি দেখলো দুজন মিলে সেখানে ফল পাড়ছে। বাবা, আজ তো আমাদের ড্রাগন ফলের কালারগুলো দারুণ হয়েছে। এবার মনে হয় আমাদের ভালোই বিক্রি হবে ড্রাগনগুলো, তাই না বাবা? হ্যাঁ রে বাবা, সবই তো ঈশ্বরের কৃপা। এরপর তারা দুজন ড্রাগন ফল ভর্তি ঝুড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ও বাবা, তার মানে এই নাম ড্রাগন ফল। যাই, একটা খেয়ে দেখি। এরপর ডাইনি গাছের পেছন থেকে বের হয়ে ড্রাগন খেতে যায়। ডাইনি একটি ড্রাগন ছেড়ে মুখে দিতেই আহা, কি সুস্বাদু, কি সুস্বাদু। যাই, আমি পাশের গাছটাতে গিয়ে বসি আর ফল খাই। এরপর ডাইনি জাদু করে একটি ঝুড়ি তৈরি করে এবং বেশ কিছু ড্রাগন ফল পেড়ে সেই ঝুড়িতে রাখে। এরপর ডাইনি এক ঝুড়ি ড্রাগন নিয়ে পাশের সেই গাছটাতে বসে পড়ে ডাইনি এবং খেতে থাকে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমিও আমার বাগানে ড্রাগন ফল চাষ করব, কিন্তু এ গাছ রোপণ করব কিভাবে? ডাইনি একটু চিন্তায় পড়ে যায়। হঠাৎই সে খেয়াল করলো একটা লোক ড্রাগন বাগানে ঢুকে পড়ে। তবে ডাইনি সকালে যে মানুষটাকে দেখেছিল এ মানুষটি সেই মানুষ নয়। আরে, এই লোকটা চুপি চুপি ড্রাগন বাগানে কেন ঢুকছে? যাই যাই, কয়েকটা ফল টপাটপ তুলে নিয়ে চলে আসি। এরপর বাজারে এগুলো বিক্রি করতে পারলেই ব্যাস। এই বলে লোকটি টপাটপ যেটুকু ড্রাগন ছিল তা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়।
এ কি হলো? এই চোরটা যে সব ড্রাগন নিয়ে চলে গেল। পরদিন সকাল হতেই রমেশ ড্রাগন পাড়তে আসে, তবে সেদিন গাছে কোনো ড্রাগন ছিল না। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! গাছে যে আর একটাও ড্রাগন নেই। এবার আজ বাড়িতে কি বাজার করে নিয়ে যাব? এদিকে ছেলেটা যে আমার আশায় বসে রয়েছে। ডাইনি দূরের সেই গাছটা থেকে সকল কিছু দেখছিল। হঠাৎ করেই ডাইনিটা রমেশের সামনে গিয়ে হাজির হয়। রমেশ ডাইনিকে দেখতেই ভয় পেয়ে যায়। হে কি, এ যে ডাইনি! তাহলে কি তুমি আমার ড্রাগনগুলো খেয়ে নিয়েছো? ভয় পাস না, আমি চুরি করিনি। কাল রাতে একজন চোর আসে আর সব ড্রাগন পেড়ে নিয়ে চলে যায়। কি বলছো গো ডাইনি? চোর আমার বাগানে ঢুকেছিল? হ্যাঁ, চোর। ওই চোর আবার আসবে ড্রাগন চুরি করতে। তাহলে এখন উপায়? আমি তোকে সাহায্য করব, তবে তার বিনিময়ে আমাকে ড্রাগন গাছ দিতে হবে। বল রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আমি তোমাকে অনেক ড্রাগন গাছ দেব, তুমি শুধু আমাকে সাহায্য করো। ঠিক আছে, তুই এবার বাড়ি চলে যা। আমি ওই চোরকে দেখাচ্ছি মজা। এরপর রমেশ বাড়ি চলে যায়। কি গো, এই যে গেলে, এত তাড়াতাড়ি ড্রাগন গুলো বিক্রি হয়ে গেল? বাবা, ও বাবা, আমার জন্য কি নিয়ে এসেছো? কি গো, তোমার মুখখানা অমন শুকিয়ে গেছে কেন? কিছু কি হয়েছে? আর বলো না গিন্নি, কে যেন আমাদের ড্রাগন বাগান থেকে সব ড্রাগন ফল চুরি করে নিয়েছে। আজ কোনো ড্রাগন পাইনি গিন্নি। কি বলছো গো? চোর আবার কোথা থেকে আসবে? তুমি চিন্তা করো না, চোর খুব তাড়াতাড়ি ধরা পড়বে। তুমি শুধু দেখোই না মজা। এরপর কিছুদিন পর আবার গাছ ভর্তি ড্রাগন ধরে। রাত হতেই ডাইনি বেশ কিছু ড্রাগনের কাঁটা সেখানে ছড়িয়ে দেয়। এরপর গিয়ে সেই গাছের উপর বসে পড়ে। কিছুক্ষণ পর সেই চোরটা আবার চুরি করতে আসে। সে ফল পাড়তে যাবে, তখনই তার পায়ে একটা ড্রাগনের কাঁটা ফুটে যায়। ওরে বাবা রে, এখানে এত কাঁটাকে ছড়িয়ে ফেলে রেখেছে। আমি কাটা ছড়িয়ে রেখেছি, এবার তোর ঘাড় মটকাবো। হা 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 হা। ওরে বাবা রে, এই যে ডাইনি! ও ডাইনি, আমাকে ছেড়ে দাও। আমি আর এখানে কখনো চুরি করতে আসবো না। আমার জন্মের শিক্ষা হয়েছে। ছেড়ে তো দেবই, তবে তার আগে তোর ঘাড় মটকাবো। কি বলছো গো ডাইনি? আমার ঘাড় মটকেও না। আমি কালকেই রমেশের কাছ থেকে যে ক্ষমা চেয়ে নেব। আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তবে আর কখনো যদি তোকে চুরি করতে দেখি, তবে আর ছাড়বো না। এরপর সকাল হতেই সেখানে আসে রমেশ। রমেশ শালটুকে দেখতেই, তুই এটা করেছিস তাহলে? ছি, তুই এটা করতে পারলি আমার সঙ্গে? আমাকে ক্ষমা করে দে রমেশ, লোভে পড়ে করে ফেলেছি, আর কখনো করব না। এরপর পুলিশ এসে শালটুকে ধরে নিয়ে যায়। এই নাও তোমার ড্রাগন গাছ, এগুলো শুধু মাটিতে পুঁতে দিলেই ব্যাস। ঠিক আছে, আর বলতে হবে না। এবার দেখবে ডাইনির খেলা। এই বলেই ডাইনি ড্রাগন গাছ নিয়ে সেখান থেকে উড়ে যায়। আর এদিকে মামদভূত গাছের ডালে ঘুমোতে থাকে। এদিকে বেশ কয়েকটা পাখি ফল খেতে থাকে। অনেক ফল খেয়েছিস, এবার পালা, নয়তো ডাইনি আসলে আর পালাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো পালিয়ে যাই। এই বলে সকল পাখি সেখান থেকে পালিয়ে যায়। ডাইনি এসে পৌঁছতেই দেখে অনেক ফল পাখিতে নষ্ট করে দিয়েছে। মামদ, এই মামদ, তুই কোথায়? হায় হায় হায়, আমার সব ফল নষ্ট করে দিয়েছে। যা বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ডাইনি দেখলে তো আমাকে আস্ত রাখবে না। যাই, এখান থেকে পালিয়ে যাই। এই বলে মামদো সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডাইনি জাদু করে সকল ড্রাগন গাছকে রোপণ করে ফেলে।
এই মাম তো কোনো কাজের নয়, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই বলেই ড্রাগন গাছ পাহারা দেওয়ার জন্য ডাইনি একটি 3 মাথাওয়ালা ভয়ঙ্কর হাইনা তৈরি করে। হাইনার চোখগুলো যেন জল জল করছে, কি ভয়ঙ্কর তার দাঁত। আজ থেকে তুই আমার এই ড্রাগন গাছগুলো পাহারা দিবি, কেউ যেন এ পাশে না আসতে পারে। এরপর ডাইনি জাদু করে সেই ড্রাগন গাছগুলোকে নিমেষেই বড় করে ফেলে। সেখানে লাল নীল বিভিন্ন কালারের ড্রাগন ফল ধরে। যাই একটু দেখে আসি, এতক্ষণ হয়তো ডাইনির মাথা একটু ঠান্ডা হয়েছে। এই বলে মামদো উড়ে যেতে থাকে ডাইনির কাছে। ডাইনির কুটিরের সামনে বাগানে যেতেই দেখে রঙিন কালারের একটি ফল। ওরে বাবা রে, ডাইনি এত সুন্দর সুন্দর কি ফল লাগিয়েছে বাগানে, যাই একটা খেয়ে দেখি। মামদো যেই ফল খেতে যাবে তখনই হঠাৎ একটি লাল হায়না উড়ে আসতে থাকে মামদোর দিকে। মামদো ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে, আমি আর ফল খেতে আসবো না, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দে ছেড়ে দে। হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আপনার কমেন্ট করা নামটিও আসতে পারে আমাদের কার্টুন চ্যানেলে? এই জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুন্দর নামটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার তুই চুপ কর, আমাকে নামগুলো বলতে দে। রোহান আলম, পায়েল, মোমো, সুমাইয়া, রাফান, সঞ্জু, সাকিব, সালমা ইয়াসমিন, রাব্বানি, মারুফ হাসান, শুভজিৎ মালাকর, ইরফান, সুনিতা মুর্মু, নুরানি, মারিয়ান, আসমা, ইয়াসিন চৌধুরী, মিত্র।